নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি কোথায় বলো তো? সিঙ্গুর চলে এসেছি, ডাকাত কালী মায়ের মন্দিরে এসেছি। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে এসে কিন্তু দেখো যে দিদি ভাইয়ের সাথে পরিচয় হলো। দিদি বারাসাত থেকে এসে কেমন লাগছে এখানে বলো? খুব ভালো। আমি কোনোদিন আসিনি, আমার হাজবেন্ড আজকে নিয়ে আসলো। হ্যাঁ, বারাসাত থেকে এসছে, তাহলে বুঝতে পারছো সিঙ্গুরে কত দূরের রাস্তা এসছে। অবশ্য গাড়িতে করে এসছে, 4 চাকা নিয়ে। সেটাও তো দূরে বাবা, সেটা দূরে। ওই যে সঙ্গে যে দাদা এসছে, এসে পরিচয় হলো, খুব ভালো লাগছে বললো। আমিও এই ফার্স্ট আসলাম, আগে আসিনি কোনোদিন। আমি কিন্তু একমাত্র পিএন এর জন্য আসতে পেরেছি এই ডাকাত কালী মায়ের মন্দির। আমি গাইড করে একদম নিয়ে এসেছি শান্তনাকে। দেখাই, খুব জাগ্রত মন্দির। চলো সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো। ফাইনালি চলে এসেছি সিঙ্গুর। আর সিঙ্গুর স্টেশন থেকে আমি কি করে ডাকাত কালী মায়ের মন্দিরে যাব সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তোমরা যারা নতুন আছো, যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যই বলছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কি করে যেতে হয় ডাকাত কালী মায়ের মন্দিরে। সবটাই তোমাদেরকে বলবো। আর পুরো আমি এখন স্টেশন থেকে আমি যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি আমি এখন। তো আগে কোনো দিনও আসিনি বন্ধুরা, এই ফার্স্ট আমি আসলাম। আর সেটা সবটাই হলো পিএনের জন্য। পিএন না থাকলে আমি কখনোই আসতে পারতাম না। ছোটোবেলা থেকে আমার খুব ইচ্ছে ছিল সিঙ্গুর আসবো, যেহেতু সিঙ্গুরের নাম অনেক শুনেছি। কিন্তু সত্যি আজকে একমাত্র পিএনের জন্য আসতে পারলাম, আর ইউটিউবের জন্য আমি আসতে পারলাম। বেশ ভালো লাগছে। স্টেশনটি অনেক বড়, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই স্টেশনে কিন্তু অনেক ফলের দোকানও ছিল, অনেক খাবারের দোকান ছিল, ডিম টোস্ট অনেক কিছু ছিল। তো দেখতে পাচ্ছ একদম পুরো সামনে চলে এসি। দেখো এই যে সামনে এসেই কিন্তু এখান দিয়ে একটু হেঁটে যাচ্ছি, হাঁটলেই কিন্তু আমরা পেয়ে যাব টোটো স্ট্যান্ড। তো দেখতেই পাচ্ছো তোমরা, এই যে রাস্তাটা ধরে কিন্তু আমি হেঁটে যাচ্ছি। বেশ সুন্দর জায়গা, কিন্তু একদম পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে কিন্তু এই স্টেশনটা ছিল, আর খুব সুন্দর। তো চলো তোমরা ভিডিওটি দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা কে কে এই সিঙ্গুরেতে এসছো বা তোমাদের কার কার বাড়ির সিঙ্গুর, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এখানে কিন্তু অটো চলে, তো আমরা অটোতে যাব না। পিএন সামনে যাচ্ছে, আমি পেছনে আসছি, আমি আস্তে আস্তে হাঁটছি। তো এসেই কিন্তু আমরা টোটোতে উঠে পড়েছিলাম। আর টোটো ভাড়া কিন্তু 10 টাকা নেবে। তোমরা যারা নতুন আসবে তারা কিন্তু অবশ্যই তোমরা 10 টাকার বেশি ভাড়া দিও না, আর ভাড়াটা কিন্তু শুনেই নিও। তো আমরা 10 টাকা করে আমরা ভাড়া দিয়ে আমরা চলে আসলাম ডাকাত কালী মায়ের মন্দিরে। এসেই কিন্তু দেখতে পেলাম পাশেই একটি শিব মন্দির আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর পাশেই কিন্তু এখানে ডালার, এখানে মানে পুজো দিতে যা যা লাগে সবটাই কিন্তু তোমরা এই দোকানে পেয়ে যাবে। পাশেই দোকান কিন্তু মন্দিরের। এখানে কিন্তু বিয়েও হয়, তো বিয়ের টোপরও এখানে পাওয়া যায়, সব কিছু এখানে পাওয়া যায় এই মন্দিরে। যারা তোমরা পুজো দিতে আসবে, তোমাদের ডালা সবটাই তোমরা এখানে কিনতে পারবে। 51 টাকা থেকে আর কত? আচ্ছা, এখানে বড় বড় মোমবাতি এবং আপনার থেকে মানে ওনার থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই মন্দিরে কিন্তু বিয়েও হয়। বিয়ের জন্য এখানে কিন্তু টোপর বা বিয়ের যে সামগ্রী সমস্ত কিছু এই দোকানে পাওয়া যায়। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়ের মূল মন্দির। আর মূল মন্দির সামনেই গেটটা হচ্ছে এই সারদা মায়ের মন্দির। আর এখানে দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এইবার আমরা প্রবেশ করব মন্দিরের দিকে। এবার আমি মূল মন্দিরের ভেতরে ঢুকছি। দেখো গেট দিয়ে ঢুকে পড়ছি। আর ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছি, দেখো এখানে অনেক মানুষ রয়েছে। এখানে ঠাকুরের কথাই বলা হচ্ছিল, তো হিন্দিতে বলছিল আর প্রচুর আওয়াজ হচ্ছিল, তার জন্য আর তোমাদেরকে শোনাতে পারলাম না। আর পাশে দেখো একটা পাঁপড় বিক্রি করছে, এখানে পাঁপড় আরও অনেক মানে খাবার নিয়ে বসেছে একজন। আর এই জায়গাটা কিন্তু অনেকটাই বড়, তোমরা দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে মূল মন্দির। এই মন্দিরের ভেতরে গিয়ে তোমাদেরকে এবার দেখাবো মাকে। তোমরা দেখতে পারবে যে এখানে কিন্তু দেখো রয়েছে তুলসী গাছ আর রয়েছে মনসা গাছ একসঙ্গে, এখানে পুজো দেওয়া হয়।
দেখো খুব বড় মন্দির, কিন্তু ক্যামেরাতে এত বড় আসছে না, তোমরা দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে মূল মন্দির। এই মন্দিরই তোমাদেরকে এখন দেখাবো। চারপাশটা আগে দেখে নাও তোমরা, খুব সুন্দর কিন্তু। দেখো অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ। আর একদম পুরো গ্রামের মধ্যে কিন্তু এই মন্দিরটা দেখতে পাচ্ছ। চারিদিকে শুধু বাগান আর বাগান, তার মাঝখানে কিন্তু মন্দির, আর পাশে কিন্তু হাই রোড রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, রাস্তা রয়েছে। দেখো খুব সুন্দর কিন্তু, আমার ভীষণ ভালো লাগছে। এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাব। মন্দিরের ভেতরে গিয়ে তোমাদেরকে মাকে দেখাবো, তোমরা দেখে নাও। এখানে কিন্তু জলের কলও আছে, আবার খাবারের জলও কিন্তু আছে আলাদা। যে দেখো অনেকগুলো কল আছে জলের হাত ধোয়ার জন্য। একদম দেখো এই রাস্তাতে কিন্তু বাস, সব অটো, সব কিছু চলে, তোমাদেরকে দেখাচ্ছি। অনেক বড়। এই যে দেখো এবার কিন্তু আস্তে আস্তে আমি মন্দিরের ভেতরে উঠছি সিঁড়ি দিয়ে। এই যে দেখো খুব সুন্দর কিন্তু। আর এখন কিন্তু মানে 5টা বাজলে কিন্তু মন্দিরটা মানে খোলা হবে। আমরা যখন গেছিলাম তখন 4টে বাজে, মন্দির বন্ধ রয়েছে। তো চলো তোমাদেরকে এবার মাকে দেখাবো, যতটা পারবো তোমাদেরকে দেখাবো। এই যে দেখো কি সুন্দর, দেখো খুব সুন্দর কিন্তু। দেখো অনেক বড় ঠাকুর কিন্তু, তোমাদেরকে ক্যামেরাতে দেখাতে পারছি না, আর গেটটা রয়েছে বলে আরও দেখাতে পারছি না তোমাদেরকে। কি হলো গো? এই দিদি বাড়ি কোথায়? বারাসাত থেকে এখানে এসছে? বাহ, বিশাল ব্যাপার তো। হ্যাঁ হ্যাঁ, তো দেখো এখানে সে দিদি ভাইয়ের সাথে পরিচয় হলো। দিদি এসছে বারাসাত থেকে এই দেখতে এখানে ডাকাতকালী, তাই তো মন্দির? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কেমন লাগলো তোমার? আমি নিয়ে আসছি, আমি চেনাচ্ছি, আবার আমাকে বলছি কেমন লাগে। না তোমার কেমন লাগে? আমার তো মা ভক্তি, আমার কিন্তু এই মা আমি মনে প্রাণে বিশ্বাস করি, প্রার্থনা করি আপনাদের ভালোবাসায় যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, আর এগোতে পারি। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে সিঙ্গুরে এসে, ডাকাতকালী মায়ের মন্দিরে এসে, জাগ্রত মায়ের একদম ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। মন্দির আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা অটোতে করে এখন যাচ্ছি স্টেশনে। আর দেখো মাঝ রাস্তায় এসে দেখো গেট পড়েছে, ট্রেন যাচ্ছে। তো আমরা চলে এসেছি সিঙ্গুর স্টেশনে। এসে দেখি এখানে শাক বিক্রি হচ্ছে, একদম টাটকা শাক, একদমই কম দামে এখানে বিক্রি হচ্ছে। কুলেখাড়া শাক আছে, আরও অনেক রকমের হেলাঞ্চা শাক আছে, কি শুশমি শাক আছে, অনেক রকমের শাক আছে। আর বিশ্বাস করো বন্ধুরা, আমার শাক খেতে ভীষণ ভালো লাগে। আর এই টাটকা শাক
কি বলবো তোমাদেরকে, মূলো শাকের থেকে ধরে এখানে কমলি শাক, মূলো শাক, ব্রাহ্মী শাক, অনেক রকম, এখানে 10 রকমের শাক আছে তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে কিন্তু আমার শাক দেখে আমার ভীষণ পছন্দ, মানে মনে হচ্ছিলো শাক এখনই আমি বেছে রান্না করে এখনই গরম ভাতের সঙ্গে খাই, এরকম একটা আমার মনে হচ্ছিল। এখানে এসে কিন্তু বাজারও করছি, সবজি কিনছি, সবজি পেন নিচ্ছে, ওই যে দেখো পেন নিল আর আমিও নিলাম। এই শাক না পাওয়া যাবে না কোথাও কিনতে, জানো। এই সিঙ্গুরে এসে একদম টাটকা সবজি দেখতে পাচ্ছি আর এই শাক নিয়ে যাচ্ছি। হেলাঞ্চা শাক, এটা হেলাঞ্চা শাক, আর যে কুলে খাওয়া শাক, সব শাক নিয়ে যাচ্ছি, খাবো বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে। বুঝতে পেরেছো, যে প্যাকেট করে দিচ্ছি পুরো। রাত হয়ে গেছে অনেক, জানো তো, শাক কিনছে। বন্ধুরা আমরা এখন এখানে এসে টাটকা শাক কিনলাম আর সবজিগুলো দেখে পাগলের কিন্তু ভারী বলে কিনছি না। এখানে সবজিগুলো এত ভালো পুরো, আর এদের সিঙ্গুর তো পুরো চাষবাস না, প্রচুর প্রচুর চাষবাস তো। আর এখানে আসার পরে দেখতে পেলাম একদম টাটকা শাক ছিল। আমি বাড়ি থেকে শাক রান্না করে খাবো। আর এই ট্রেনের টাইম তো হয়ে গেছে, এখনই ট্রেন আসবে, আমরা দুজন এক্ষুনি আলাদা হয়ে যাবো। আবার নেক্সট টাইম আবার একসাথে হব, সেটা আপনারা আশীর্বাদ করুন, ভালো রাখুন আমাদেরকে। আমাদের ভালো রাখতে গেলে কী করতে হবে, একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ডাকাত কালী মায়ের মন্দিরে কে কে এসছো কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, আগের দিন আমি শাক কিনে নিয়ে এসেছি সিঙ্গুর থেকে, তোমরা দেখেছো। আর পরের দিন সকালবেলা আমি দেখো শাক আমি রান্না করেছি, মানে সকালবেলা শাকটা করেছি রসুন দিয়ে, মানে শাকটা এত আমার ভালো লেগেছে, মানে টাটকা শাক আর হেলাঞ্চা শাক করেছি তো রসুন দিয়ে, দারুণ লেগেছে। আর রসুন তেল ভাজা কিন্তু আমার গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আর দেখো সিম সেদ্ধ দিয়েছিলাম ভাতে, আর ডিমের ঝোলও কিন্তু আছে, যেহেতু আমি মেজোতে বসে খাচ্ছি আর ওপরে রয়েছে ডিমের ঝোল, তার জন্য তোমাদেরকে ডিমের ঝোলটা দেখাতে পারলাম না। বন্ধুরা এত ভালো খাচ্ছি, আমার রাত্রেবেলায় খুব খেতে ইচ্ছা করছিল, যেহেতু আমার শ্বশুরবাড়িতে শাক খাওয়ার নিয়ম নেই রাত্রেবেলা, তার জন্য আমি রাত্রেবেলা খেতে পাইনি। সকালবেলা তাড়াতাড়ি করে আমি এই শাকটা রান্না করলাম, সত্যি দারুণ খাচ্ছি। সবটাই পিএনের জন্য, আমি আনতে চাইছিলাম না, পিএন আমাকে জোর করে কিনে দিয়েছে। পিএনই এই শাকের টাকাটা দিয়েছিল, আমাকে দিতে দেয়নি। তো বন্ধুরা তোমরা কে কে এরকম শাক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু শাক ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, এখানে ভিডিওটি শেষ করে দেব। এত তৃপ্তি নিয়ে খাচ্ছি শাক দিয়ে ভাত, মানে কি বলবো, মানে মাছ মাংসের থেকেও আমার খুব ভালো লাগছে, তার জন্য আমি কিন্তু বারবার করে বলছি। আর গরম ভাতে কিন্তু রসুন তেল ভাজা দিয়ে গরম ভাত খেতে দারুণ লাগে, সঙ্গে যদি একটা লঙ্কা ভাজা থাকে। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি